দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্টেম সেল, পিআরপি এবং এর সম্ভাবনা কি। ব্যথা নিরাময়ে বিশেষ করে স্টেম সেল ও পিআরপির সম্ভাবনা নিয়ে কথা বলতে চাচ্ছি। দর্শক, আপনারা অনেকেই পিআরপি সম্পর্কে জানেন। পিআরপি মানে প্লাটিলেট রিচ প্লাজমা। প্লাটিলেট শব্দটা অনেকেই বেশি শুনেন। এখন আমরা ডেঙ্গু আক্রান্ত বেশি। বাংলাদেশ, কাজেই ডেঙ্গু হইলে প্লাটিলেট কমে যায়। আপনারা জানেন। তো রক্তের ৩ ধরনের কোষ আছে, আরবিসি, ডব্লিউবিসি এবং প্লাটিলেট। তো প্লাটিলেট রিচ প্লাজমা আমরা বলছি। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ প্লাজমাতে যে পরিমাণ প্লাটিলেট থাকার কথা, আমরা সেটাকে প্রসেসিং করে, সেন্ট্রিফিউজ করে সেটা ৫-৭ গুণ যখন এই নির্দিষ্ট পরিমাণ প্লাজমাতে সেটা বাড়িয়ে দেওয়া হয় এবং কনসেনট্রেটেড প্লাজমাতে সেই প্লাটিলেট যখন রিচ হয়, তখনই এটি প্লাটিলেট রিচ প্লাজমা বলা হয়। সেই প্লাজমাটিকে প্লাটিলেট রিচ প্লাজমা বলা হয়। তো প্লাটিলেট রিচ প্লাজমা মানে হচ্ছে পিআরপি। আর অন্যদিকে হচ্ছে যে স্টেম সেল। স্টেম সেল হচ্ছে মানুষের শরীরে এমন কতগুলো কোষ রয়েছে যেগুলো আসলে শরীরের রোগ প্রতিরোধক হিসেবে আমাদের প্রতিনিয়ত কাজ করছে। তো সেই কোষগুলো আসলে এতটাই পাওয়ারফুল, তাদেরকে শরীরের এক জায়গা থেকে স্থানান্তর করে অর্থাৎ রিপ্লেস করে, ট্রান্সফার করে যদি অন্য জায়গায় দেওয়া হয়, তাহলে সেখানে যেখানে দেওয়া হয় সেই সেলে রূপান্তরিত হতে পারে। সে মাল্টিপ্লাই হয়ে অনেক গুণ বেশি সেলে রূপান্তরিত হতে পারে এবং যেখানে দেওয়া হয় সেখানে যে ইনঅ্যাক্টিভ সেলগুলো রয়েছে, ইনজুরড সেলগুলো রয়েছে, মৃতপ্রায় সেলগুলো রয়েছে, সেগুলোকে অ্যাক্টিভেট করে সেগুলোকে সক্রিয় করে তুলে সেই জায়গাটাতে সে রিজেনারেট করতে পারে। সেটাই হচ্ছে আসলে স্টেম সেল।